আসসালামু আলাইকুম, আমি এমডি সাইদ চৌধুরী, মাল্টি ওয়ার্কশপের সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আজকে আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হলো ইভি এবং হাইব্রিড ব্যাটারি ব্যালেন্সার। এটা হলো আমাদের একটা ভক্সওয়াগন গ্রুপের, স্পেশালি ভক্সওয়াগনের জন্য এই ব্যাটারি ব্যালেন্সারটা আছে। এটা কাজই করে ভক্সওয়াগন গ্রুপের যে ব্র্যান্ডগুলো আছে, লাইক ভক্সওয়াগন, ওডি, পোর্শে, ল্যাম্বোর্গিনি, যতগুলো হাইব্রিড ভেহিকেল আছে এবং ইভি ভেহিকেল আছে সবগুলো আমরা ব্যালেন্সিং করতে পারবো এটা দিয়ে। পাশাপাশি অন্য যে মডেলগুলো আছে লাইক বিএমডাব্লিউ, মার্সিডিজ, ওগুলার ব্যালেন্সারও আছে। আজকে আমরা স্পেশালি পোর্শে বা ভক্সওয়াগন গ্রুপের যে ব্যালেন্সার আছে এটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। অ্যাট ফার্স্ট আমাদেরকে জানতে হবে আসলে ব্যাটারি ব্যালেন্সারটা কি, কিভাবে ব্যাটারি ব্যালেন্সারটা কাজ করে। ব্যাটারি ব্যালেন্সারটা কাজ করে মেইনলি হলো আমার ইভি এবং হাইব্রিড ব্যাটারি সেল ভোল্টেজ যদি ড্রপ করে, ডেটোরেট করে, ব্যাটারি প্যাকের মধ্যে সব সেল তো আর সেম ভাবে ড্রপ করে না। কিছু সেল আছে বেশি ড্রপ করে, কিছু আছে কম ড্রপ করে। তো এগুলা ব্যালেন্স করার জন্য আপনার ব্যালেন্সার প্রয়োজন হয়। এই টুলস দিয়ে আমরা সেই সেলগুলা যেগুলো আমার সেল ড্রপ করেছে ভোল্টেজ, ওগুলো আমরা অ্যাকুয়াল করি বা অ্যাকুরেট বা অ্যাকচুয়াল যেটাই বলি এটা আমরা ঠিক করি। তো এই ব্যালেন্সার অনেকভাবে করা যায় ব্যালেন্সিং। যেমন কিছু সেল যেগুলো আছে একদম ফুল প্যাক করা, যেগুলো আমরা কোনোভাবে চাইলেই রিমুভ করতে পারবো না, ওগুলোর জন্য স্পেশালি টুলস প্রয়োজন। তো এটা হলো ওরকম একটা টুলস যেটা দিয়ে আমরা ব্যালেন্সিং করতে পারবো। যেমন অডি, ভক্সওয়াগন বা পোর্শে এই ব্যাটারিগুলা ফুল সিল থাকে, এগুলা চাইলে আমরা আলাদাভাবে বা এক্সটার্নালি চার্জ দিয়ে ব্যালেন্স করতে পারি না। এই ক্ষেত্রে আমাদের ব্যালেন্সার প্রয়োজন হয়, এই জন্য আমরা ব্যালেন্সিং করতেছি। আর ব্যালেন্সিং এর যে প্রসিডিউরটা আছে এটাতে আমরা একটু দেখাতে চাচ্ছি। এখানে যে প্যাকটা চার্জ চলতেছে এটার মধ্যে টোটাল 6 প্যাক, সেল 1, সেল 2, সেল 3, সেল 4, সেল 5, সেল 6। এটার প্রত্যেকটা সেলের মধ্যে কত ভোল্টেজ আছে, ভোল্টেজের রেটিংটা দেওয়া আছে। কাস্টমার অনেক প্রশ্ন থাকে, এর মধ্যে একটা প্রশ্ন হলো যে আমি আমার গাড়িতে ব্যালেন্সিং কখন করব। অ্যাজ এ কাস্টমার বা অ্যাজ এ ইউজার উনি আসলে এভাবে বুঝতে পারবে না যে আমার কখন ব্যালেন্সিং প্রয়োজন। সেক্ষেত্রে ওনার যখন ব্যাটারি ব্যালেন্সিং এর প্রয়োজন হবে তখন গাড়িতে একটা সাইনই দিবে, বা হাইব্রিড সিস্টেম ফল্ট, চার্জিং সিস্টেম ফল্ট, এরকম একটা মেসেজ আসবে। মেসেজ আসলেই যে আমার ব্যালেন্সিং করতে হবে এরকম বিষয়টা না, বিষয়টা হলো ফল্ট কোড বা ডিটিসিটা দেখা লাগবে। এটা যদি ব্যাটারি ভোল্টেজ রিলেটেড বা ভোল্টেজ অ্যাবনর্মালিটি রিলেটেড যদি কোনো প্রবলেম বা ফল্ট কোড আসে তখনই আমরা শুধুমাত্র ব্যালেন্সিং এর দিকে যাই। আর এই ব্যালেন্সিং যদি গাড়িতে প্রবলেম থাকে বা ভোল্টেজ ভেরিয়েশন যদি বেশি থাকে, এরকম যদি কোনো কোড থাকে, তখন হাইব্রিড সিস্টেম বা ইভি সিস্টেম অ্যাক্টিভ হবে না। সেক্ষেত্রে আপনার গাড়ি স্টার্টে সমস্যা করবে, গাড়ি স্টার্ট হবে না, গাড়িতে সাইন থাকবে, চার্জিং হবে না, এই প্রবলেমগুলো আসবে। আর এই যে টুলস আছে, টুলসের মধ্যে এই অংশটা হলো আপনার ব্যাটারি চেম্বার, চার্জিং চেম্বার, যেটার মধ্যে আমরা ব্যাটারিটা সেলটা রেখে আমরা চার্জিং দিই। আর এটা হলো মেইন টুলস বা মেইন ব্যালেন্সার, এটা মূলত কাজটা করে। আর এটা হলো সফটওয়্যার যেটার মাধ্যমে এই টুলসটা অপারেশন করে। মাল্টি ব্র্যান্ডের সার্টিফাইড ইঞ্জিনিয়ার এবং সার্টিফাইড টেকনিশিয়ানরা আছে আপনাদের সাহায্যে, এবং নেসেসারি যে ইকুইপমেন্ট এবং টুলসগুলা ইভি এবং হাইব্রিডের কাজের জন্য, এগুলো সবগুলো ইনশাল্লাহ আমাদের কাছে আছে। আপনারা যখনই আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে বেস্ট সার্ভিস দেওয়া হবে ইনশাল্লাহ।